হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিহাদি। আপনাদের জিহাদি চলছে কি ন ট্রেনিং। আজকের ব্লগ বা আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং বিকজ আমরা এখন বাংলাদেশের সবচেয়ে বড় কফি ফেস্টিভ্যাল 2025 সামার এডিশনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। সো আমরা এখনই রওনা দিব, আমাদের গাড়ি আসতেছে। সো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা উপভোগ করুন। ওকে, সো আমরা ক্যাফে থেকে বের হয়ে গেলাম। আমাদের ক্যাফেটা হয়তো অনেকে চিনবেন, যেটা ব্ল্যাক ক্যাফে, বিএফ শাহিন কলেজের পাশে। আমরা উবার যোগে আমার সাথে আরো দুই বন্ধু। সো গাইস, উই আর গেট রেডি টু গোইং আইসিসিবি। সো স্টে উইথ আস ফর আনটিল দ্য ফিনিশ। যেহেতু আজকে শুক্রবার, তো তেমন কোনো রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম ছিল না বললেই হয়। রাস্তাতে গাড়ি একদম নিরিবিলি তার নিজের গতিতে, মানে ড্রাইভার যেভাবে চালাচ্ছে সেভাবেই চালাতে পারছে। উবার যোগে আমরা যাচ্ছি আর কি আইসিসিবিতে। আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম কুড়িল বিশ্ব রোড, কৃষ্ণচূড়া গাছ দিয়ে নিচ দিয়ে চলে গেলাম আইসিসিবি এর ফ্রন্ট গেইটে। এরপর আমাদের গাড়ি মেইন গেট দিয়ে ঢুকে গেল আইসিসিবির ভিতরে। আমাদের প্রোগ্রামটা ছিল কফি ফেস্টিভ্যাল 2025 অ্যাট সামার এডিশনের। আমাদের প্রোগ্রামটা পড়েছিল হল নাম্বার 1। আমাদের কেন বলছি, কারণ বিশেষ করে যদি কফি ইন্ডাস্ট্রির কাজ হয় সেটা আমার নিজেরই মনে হয়। প্রথমে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে পরে ইনসাইডে ঢুকলাম। কি ঠান্ডা, আর বাইরে যে কি প্রচণ্ড গরমের তাপমাত্রা সেটা আপনি অলরেডি জানেন, যারা ঢাকাতে এই মুহূর্তে অবস্থান করছে। সো ঢুকেই আমরা ঘোরা শুরু করলাম। এটা ছিল আজকে সেকেন্ড ডে, মানে ফ্রাইডেতে। মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বড় বড় যারা কফি ইন্ডাস্ট্রির যে ভেন্ডরগুলো থাকে তারা চলে এসেছে এখানে। এফওকে দেখতে পাচ্ছি আমরা, তাদের বিন শো করেছি। তাদের চমৎকার গ্রাইন্ডার, দাম একদমই কম, 1.5 লাখ টাকার কাছাকাছি। এবং তাদের রয়েছে একটা স্পেসো মেশিন, যেটা ব্রাজিলিয়া। এই মেশিনটা অ্যারাউন্ড 5 লক্ষ টাকার মতো দাম। এবং তাদের প্রোডাক্টগুলো সুন্দর করে ডিসপ্লে। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কোল্ড ভিউ কফি। আর একটা মজাদার পার্ট হচ্ছে যে বাংলাদেশে কিন্তু কফি ফার্মিং, মানে কফি গাছ চাষ হচ্ছে। এরপর ডাভিঞ্চির প্রোডাক্ট দিয়েছি, যেটা কিবাহান বাই স্মিথস। ডাভিঞ্চি একটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মানের প্রোডাক্ট যারা কফি সিরাপ। এরপর হচ্ছে ইস্ট বেঙ্গল কফি রোস্টারের চমৎকার একটা উইন গ্রাইন্ডার আমরা দেখলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত বড় একটা গ্রাইন্ডার। ইস্ট বেঙ্গল অনেকে চিনেন। এখানে ওয়াফেল আপ ছিল, আরও অনেক কিছুই ছিল। সব কিছুর নাম হয়তো বলছি না, কিন্তু কথা বলতে বলতে বা হাঁটা চলা করতে করতে আমাদের খাবারের সময় হয়ে গেছে। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেন। খাবারের কথা কিছু বললাম না, মোটামুটি ভালো ছিল না। এরপর আমরা 3S সফটওয়্যারের কিছু প্রোডাক্ট দেখলাম। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে বারিস্তা চ্যাম্পিয়নশিপ কিন্তু এখানে হচ্ছে। সো আমিও কিন্তু নিজের নাম লিখিয়ে ফেললাম বারিস্তা চ্যাম্পিয়নশিপে। আমাকে গাইড করেছিল আমাদের সবার প্রিয় মুখ শেফ আজম ভাই, যিনি কিনা আমাকে অ্যাসেস করছে কীভাবে বিন নিতে হয় বা কতটুকু পরিমাণ নেওয়া উচিত বা কীভাবে কী যা মেশিন পরিচালনা করা। সো এখানে একটা ম্যানুয়াল গ্রাইন্ডার ছিল এবং আমি প্রথমত একটা এসপ্রেসো বানালাম, একটা এসপ্রেসো টেস্ট করলাম, যেটা 31 সেকেন্ডে এক্সট্রাকশন হয়েছিল। মোটামুটি লিটল বিট অফ বিটার। এবং সেকেন্ড টাইম আই জাস্ট ট্রাইং টু সেকেন্ড পোরিং দ্য এসপ্রেসো শট। ইট ওয়াজ ব্রিউইং উইদিন 25 সেকেন্ড। ইট ওয়াজ কোয়াইট বেটার বিফোর দেন। সো আমরা সকলেই, আমাদের তারিক সাহেব এখানে ছিল, যিনি বিশেষজ্ঞ এই ইন্ডাস্ট্রিতে, আমরা অনেকেই হয়তো তাকে চিনি। সো টেস্ট করতে করতে আমরা থার্ড টাইম আমি একটা মিল্ক স্টিম করব এবং একটা ডিজাইন করব। সো আমি আমার মতো কাফিতে ডিজাইন করলাম। ওখানে ক্যামেরাম্যান ছিল এবং মার্ক করার জন্য আরেকজন রেডি ছিল। সো রেজাল্ট হয়ে গেল। এরপর আমার বন্ধু পরীক্ষা দেওয়ার জন্য রেডি। বারিস্তা চ্যাম্পিয়নশিপ যদি বাংলাদেশে হয় তাহলে আমাদের মতো বারিস্তাদের বা এই সেকশনে যারা কাজ করছেন তাদের জন্য সত্যি আনন্দের। বিশ্বের বিভিন্ন দেশে বারিস্তা চ্যাম্পিয়নশিপ বা কফি ইন্ডাস্ট্রির অনেক বড় বড় ইভেন্টগুলো প্রতি বছরই শোয়িং করা হয়, কিন্তু আমাদের দেশে আসলে এটা খুব বড় পরিসরে কখনই হয়ে ওঠে না। তবে এইবারের মতো কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। আমি চেষ্টা করি সবসময় এই টাইপের যদি ইভেন্টগুলো আমি পাই বা আমার চোখের সামনে থাকে তাহলে আমি সবসময় অ্যাটেন্ড করতে চাই। তাদের এক পরিচিত ভাই মামুন, আবদুল্লাহ আল মামুন, যিনিও আমাদের এই বারিস্তা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে, আমাদের তারিক সাহেব তার এসপ্রেসো টেস্ট করে বলছে মনে মনে যে কী অবস্থা। সো এরপরে মামুন ভাই আবার কি করবে, এবার হচ্ছে তার শর্ট আরেকটা নেওয়ার পালা, এরপরে মিল্ক স্টিম। সো বেসিকলি এখানে 3টা পার্টে আর কি বারিস্তার চ্যাম্পিয়নশিপটা হচ্ছে। প্রথমত আপনি একটা এসপ্রেসো বানাবেন, নিজে টেস্ট করবেন। সেকেন্ড হচ্ছে আরেকটা এসপ্রেসো জাজদেরকে টেস্ট করাবেন। তৃতীয় হচ্ছে আপনি একটা লাটে বানাবেন, যেখানে আপনি মিল্ক স্টিম এবং ফ্রোথিং করে একটা নিজের পছন্দের একটা ডিজাইন আপনি তুলবেন আর কি কফিতে। আপনার এখানে মার্কিং করা হবে 10-এর মধ্যে।
আপনি যত পান ততই হচ্ছে আপনার রেজাল্ট, সেই রেজাল্টের বিনিময়ে আপনাকে অবশ্যই পুরস্কৃত করা হবে, আর যেটা স্পন্সর করছে নেসলে। এরপর আমরা আলট্রার একটা স্টলে ছিলাম, এটা চমৎকার ছিল। আলট্রাতে আমরা কিছু নতুন প্রোডাক্ট দেখেছিলাম, হয়তো অনেকে আমার আগে দেখে থাকতে পারেন, কিন্তু আমার জন্য ফর দ্য ফার্স্ট টাইম দে আর ইন্ট্রোডিউসিং দেয়ার ইয়োগা ড্রিঙ্কস অর লট অফ প্রোডাক্টস অ্যান্ড মিল্ক অলসো। সো সাধারণত আমি তাদের একটা ম্যাঙ্গো ইয়োগা ড্রিঙ্কস নিয়েছিলাম, যেটা প্রাইস পড়েছিল 50 টাকা, এবং এটা ইয়োগার টাইপের ড্রিঙ্কস আকারে। সো ইন্টারেস্টিং দিস প্রোডাক্ট। আমি চাইলেও এটাতে কিন্তু ক্যাফেতে বিভিন্ন কাজে ইউজ করতে পারবো, সো এটা আমি মনে মনে এই কারণে ট্রাই করছিলাম। সো ইটস টেস্ট ভেরি গুড, এবং ম্যাঙ্গোর এনাফ ফ্লেভার পাওয়া যাচ্ছে, এবং একটু টকটক, যেটা ইয়োগারে থাকাটা কিন্তু স্বাভাবিক। সো ওভারঅল মিলিয়ে কিন্তু আলট্রায়ের ড্রিঙ্কটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। সো পাশাপাশি আমিও আমার বন্ধুকে ট্রাই করালাম, কামরুলও ট্রাই করলো, কামরুল এবার অ্যালোভেরা আরেকটা ড্রিঙ্কস নিল। সো চমৎকার। উপর থেকে ভিউটা দেখেন, কত মানুষ ঝাঁকজমকপূর্ণ আমাদের কফি ফেস্টিভ্যাল বা ফুড ফেস্টিভ্যাল দেখতে এসেছে। সো এটাই হচ্ছে আমাদের জন্য অর্জন, এবং বাংলাদেশ কফি ইন্ডাস্ট্রির জন্য অর্জন, এবং আমরা আশাবাদী ডে বাই ডে বাংলাদেশের কফি কালচার অনেক দূর এগিয়ে যাবে। চমৎকার কিছু কফি ব্র্যান্ড এসেছিল গ্লোবাল কফি ট্রেনিং একাডেমি, এসেছিল কিবাহান, ইটস্মিথ, এবং আরও কী বলে কোল্ড ভিউয়ার, এরপর বারিস্তা টুল অ্যাক্সেসরিজের কিছু শপ এসেছিল। উপরে আমার জন্য বসার খুব ভালো ব্যবস্থা ছিল, রেস্ট করার মতো, খাওয়ার জন্য স্পেস ছিল। ওভারঅল মিলিয়ে এই প্রোগ্রামটা যারাই আয়োজন করেছে তাদের প্রতি আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সব শেষে আমরা উপরে বসলাম, কিছুক্ষণ রেস্ট করলাম, নিজেদের মতো করে গল্প আড্ডা দিলাম, কথা বললাম, ছবি তুললাম। এখানে অনেকের সাথেই পরিচিত হয়ে গেলাম, এসেই দেখি অনেক ভাই বেড়াদের পরিচিত মুখ। অবশ্য আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু মোটামুটি একটু বেশি বড় না, ছোটোই, কিন্তু ডে বাই ডে অনেক বড় হবে সেই প্রত্যাশা আমরা রাখি। সারা বিশ্বের সাথে আমরা কম্পিটিটর হব, এটাও আমাদের প্রত্যাশা। অ্যাজ এ কফি ইন্ডাস্ট্রির পার্সন হিসাবে আমি চাই বাংলাদেশের কফি কালচার অনেক দূর এগিয়ে যাক। সেই ক্ষেত্রে আপনার এবং আমাদের সবার একত্রে কাজ করতে হবে। এই ইন্ডাস্ট্রির ভালো কাজগুলো যেন আমরা সবার সামনে দেখতে পারি, যেন এটা বিশ্বব্যাপী কফির যে সেকশনগুলো আছে আমরা বিশ্বের দরবারে বাংলাদেশের ট্যালেন্টগুলো যেন শো করতে পারি, সেই প্রত্যাশা আপনার প্রতিও আমাদের থাকতেই পারে। এবং উপর থেকে ভিউটা খুব সুন্দর দেখেন। এখানে আরেকটা কফি শপ, এখানে ইন্ডলস নামে একটা কফি শপ ছিল। দেখতে দেখতে আমরা একটু বাইরে থেকে আড্ডা দিয়ে আসলাম। এখানে অনেকেই বারিস্তা চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করেছে। এখানে মার্কিং করা হচ্ছে, এখান থেকে সুপার 5 জনকে নেওয়া হবে নেক্সট রাউন্ডে। তারপর থেকে একটা ভালোভাবে একটা পুরস্কার হবে বলে আমরা আশাবাদী। সেক্ষেত্রে জাজদের বা যারা এই ইভেন্টটা অর্গানাইজ করেছে তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যেন আমাদের দেশে এর আগে এত সুন্দর যারা চ্যাম্পিয়নশিপ করতে পারে না তাদেরকে যেন কাটিয়ে উঠে এবারের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানের জন্য আরও বেশি ভালো হয়, সেই প্রত্যাশা আমাদের রয়েছে আপনাদের প্রতি। ওভারঅল এই 3 দিনের প্রোগ্রামে আমি 3 দিনেই জয়েন করেছি, প্রথম দিন, সেকেন্ড ডে, থার্ড ডে, যেটা ছিল 8, 9, 10ই মে, এবং আমার কাছে খুব অন্যরকম অনুভূতি ছিল। সো এই চমৎকার ভাইটি আবার চমৎকার ডিজাইন করলো। সর্বশেষ আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেল।